নদী ভাঙনে বদলে যাচ্ছে পিরোজপুরের মানচিত্র। কচা, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, সড়কসহ বিস্তীর্ণ জনপদ। বাড়িঘর হারিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেক পরিবার। ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভাঙন কবলিতরা। ফসিউল ইসলাম বাচ্চুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জায়গা জমি তো সবই গেছে গাঙ্গে, এনার মতো থাকার জায়গাও নাই পেতে গেল। আকাশে মেঘ কিংবা বৃষ্টি দেখলেই তীব্র আতঙ্ক নিয়ে নদী পাড়ে ছুটে যান বুরজান বিবি। তীব্র ভাঙনে তার শেষ আশ্রয়টুকু টিকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন ৮০ বছর বয়সী এই বৃদ্ধা। তার মতো নদীর তীরে বসবাস করা কয়েক হাজার পরিবারের দিন কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার হোলারহাট, দেওনাখালী, নেসারাবাদের সারসিনা, কাউখালীর আমরাঝুরি ফেরিঘাট, মঠবাড়িয়ার খেতাচিরা, মাঝের চর ও জিয়ানগরের কয়েক হাজার পরিবার। তোমরা তো চিন্তায় পাচ্ছি না, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, লওয়া নাই, মোরা তো চিন্তায় দিন যাচ্ছি একভাবে চলে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর নদী ভাঙনে উদ্বাস্তুর সংখ্যা বাড়লেও মেলেনি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। আমাদের বাড়ি অনেক দূরে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে আমরা এমন জায়গায় পৌঁছছি আমাদের আর কোনো স্থান নেই যাওয়ার। এমন পরিমাণ পানি উঠে যায়, মানুষের ঘর দুয়ার তলায় যায়। আমাদের মনে করেন বেড়িবাদ করে দিক, তারপরে এই ব্লক ফেলাই, তারপরে ঠিক করে দিক, এইটাই। এরা স্যার আমাদের কাছে কোনো চাওয়া নেই, সরকারের কাছে এইটাই আমাদের আবেদন। অরক্ষিত অঞ্চলে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সবকিছুতেই আমাদের যে ফিজিবিলিটি স্টাডির আওতাভুক্ত, এগুলো যদি সম্পূর্ণ হয় তারপরে বেড়িবাঁধের আমরা একটা ফিজিবিলিটি স্টাডি সাপেক্ষে আমরা ডিপিপি প্রণয়ন করব। নদীবেষ্টিত পিরোজপুরের ৭টি উপজেলায় বেড়িবাঁধ রয়েছে ৩৩৩ কিলোমিটার। তবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার সহ অরক্ষিত অঞ্চলে দ্রুত টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন সেন্টার নির্মাণের দাবি নদী তীরবর্তী বাসিন্দাদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।